লজ্জা হচ্ছে। ঠিক আছে পেয়েছি, কি বলেন আপনারা? যত কাজ শুরু করবেন লিটন ভাই, আতাউর রহমান শামীম, আছেন মফিজুল ভাই, ঠিক আছে। আমাদের দেখেন মফিজুল ভাই চিনেন নাকি? বিক্রেতা পাগল হয়ে গেছে নির্বাচন করার জন্য এবং এমন নির্বাচন করেছে চিন্তা করা যায় না। বিজয় করে নিয়ে আসছি। আমি চাই আমাদের এই বিজয় আমাদের ঠিকানা বলেন, নাম বলেন। কানিয়ার ইউনিয়ন। বাইরে ভাই কানিয়া তো বহুত মানুষই কইল। সাল থাকেন আপনি আপনার গাড়ি এবং আপনার একজন ড্রাইভার সাথে নিয়ে আপনার আমাদের এই বিজয় আমি চাই আমাদের প্রার্থী আজীবন ধরে রাখো। আমরা হতে পারি তাহলে আমাদের এই বিজয় আগামী সবাই নিজ নিজ আসনে বসে আমরা ফসে গেল। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করুন। ইন্তজাম করা হয়েছে আয় আল্লাহ করুন। আয় আল্লাহ সুস্থ থেকে যেন মানুষ বুঝে আয় আল্লাহ সঠিকভাবে করতে পারে সেই আয় আল্লাহ রমজান চলে আসতেছে আয় আল্লাহ রোজাগুলো আদায় করতে পারে সেই তৌফিক আমাদেরকে করুন। আয় আল্লাহ আমাদের ইন্তজাম করা হয়েছে আয় আল্লাহ বিশ্বে আয় আল্লাহ ওনার পরিবার পরিজন আয় আল্লাহ যারা জীবন এই দিন আয় আল্লাহ আবারও বলতেছি আজকে যে উদ্দেশ্যে মানুষ নিজেদের ভোটাধিকার বিশালের মানুষের আয় আল্লাহ জনগণের উন্নয়ন করার আয় আল্লাহ সুব্যবস্থা হয়েছে আয় আল্লাহ সুন্দরভাবে যেন উন্নয়ন করতে পারে সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ জনাব তারেক রহমানের জন্য দোয়া চাওয়া হয়েছে আয় আল্লাহ ওনাকেও সুস্থতা দান করুন। আয় আল্লাহ আমাদের যে অর্জন এবং যে সাফল্য সেটা সহ সার্বিক ক্ষেত্রে আগামী দিনে আমরা কিভাবে এই ত্রিশালকে নেতৃত্ব দিয়ে উন্নয়নের করার জন্য অনুরোধ করতেছি কনভেনার জনাব এনামুল হক ভূঁইয়াকে আনুষ্ঠানিক। আমাদের যে ক্ষণ বিজয়ের যে আনন্দ, বিজয়ের যে সময়, বিজয়ের যে দিন, দীর্ঘ আমাদের ত্রিশাল এলাকার জাতীয়তাবাদী দল বিএনপি কে আমরা উপহার দিতে পারছি। একের কাছে আমি সংযুক্ত বক্তব্য এখানে সমাবেত ত্রিশালবাসী আমরা বোধ অনেকে ভুলে গেছি বললে যে অপূরণীয় কষ্ট উনি জাতীয় সংসদ সদস্য। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি আমার রুকুন শাহ রাস্তাঘাট সংস্কার করার জন্য ওনাকে সবিনয় অনুরোধ করছি। না নাই গেছেন আমাদের তেতুলিয়া পাড়া এত শ্রম দিচ্ছেন তারপর আছেন তাদেরকে নিয়ে চলে আসো। এখন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আপনি এলাকার 12টি জন্য যারা কষ্ট করছেন রাতের পর রাত দিনের পর দিন যতদিন এই ত্রিশালে বেঁচে আছেন মাগরিবের নামাজ সমাবেশ সংক্ষেপে বলবো আমরা চাই ব্যবহার করতে না পারি। ওটা ছিল মাহমুদ রহমান লিটন ভাইকে আজকে উনি মাঠ দিতে বসেছেন। আমরা কি নিজের কাঁঠালবাসী যদি গুরুত্ব দিতে না পারি অন্য কোনো উন্নয়নে গুরুত্ব দেবো না। আমি একটা অনুরোধ করবো লাস্ট কোন গুছাইতে পারছি আপনারা কি বলেন? আশা করি আমরা যেখান থেকে সকলকে অভিনন্দন। আমরা জনগণের প্রত্যাশিত রায়ে আমাদের লিটন ভাইকে নির্বাচিত আর যে পর্যন্ত বাংলাদেশ হয়েছে এই পর্যন্ত কাঠাইলা করে আমরা কোন সময় এমপি দিছি না। এইবার যে ঠেলা দিছুন এই ঠেলায় বুঝছি যে আপনারা ঠিক মতো ট্রেনিংটা দিছুন এবং নিছুন। এবং যুবদলের অনেক কিছু বর্তমান বিএনপি একসাথে করতে পারবে না। অভিনন্দন ভাই মতামত মাগরিবের পরে চলবে তো ধীরে ধীরে আসবেন। যারা নেতা আছেন কানিয়ার ইউনিয়নের 80% অবদান আমাদের ইউনিয়নের বস্তা ব্যবসায় আমাদের বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সেই হিসাবে লিডার ত্রিশালের স্মরণ সংসদ আর কখনো হারাতে হবে না। আমার প্রস্তাব হলো ত্রিশাল উপজেলায় যেন দ্রুত একটা ইপিজেড হয়। ইপিজেড হলে দ্রুত শিল্পায়ন হবে, দ্রুত উন্নয়ন হবে। আমি লিটন সাহেবকে কথা দিয়েছিলাম যে আমরা বন্ধু বান্ধবকে নিয়ে
আমরা সাকোয়া ইউনিয়নকে আপনার বিপুল করে জয়যুক্ত করেন। আসতে হবে এই দিনের অপেক্ষায় ছিলাম। আমাদের দলের এমপি নাম তাদের ভুলে গেছিলাম, যে বিএনপি থেকে আমরা এমপি বানাইতেছি না, অন্যান্য দল থেকে এমপি বানায় তাদেরকে এমপি রাখতে হয়েছে। আমরা আজকে অনেক সকলে একসাথে চলতে পারি সেই দৃষ্টি দিবেন, এই বার্তা আপনাদেরকে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।